ईमानदार के शोनो हदीसे ईमानदार के शोनो हदीसे अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বাণী হচ্ছে, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান দর্সে হাদিস শরীফে আপনাদেরকে জানাই সুস্বাগতম। সওয়াব অর্জনের জন্য বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হল নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই দর্সে হাদিস অনুষ্ঠানে আমরা যে হাদিস শরীফ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হজরতে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র হাদিসে বর্ণনা করেছেন, ওই কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সম্পর্কে যারা মুস্তাফা জানে রহমতের দরবারে উপস্থিত থেকে তার নিকট কিছু বিষয়ের উপর বায়াত গ্রহণ করেছিলেন। ওই বিষয়সমূহ কী ছিল আসুন শ্রবণ করি। হজরতে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত ও সম্মানিত আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বদরের যুদ্ধ হোক কিংবা উহুদের যুদ্ধ হোক, এই ধরনের যুদ্ধসমূহে সংঘর্ষের মধ্যে তার ভূমিকা ছিল। ৭২ বছর বয়সে তার ইন্তেকাল হয়েছিল এবং সেটি ৩৪ হিজরি ছিল যখন তিনি এই দুনিয়া থেকে পর্দা করেছেন। হাদিসে বর্ণনা করেছেন যে হজরতে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি ওয়া কানা শাহিদা বাদরান, তিনি বদরে উপস্থিত ছিলেন। অতঃপর বলেন ওয়া হুয়া আহাদুন নুকবা লাইলাতাল আকবা, তিনি লাইলাতুল আকবার শপথের মধ্য হতে একজন। নুকাবা এটি নাকিবের বহুবচন, যার অর্থ হল সর্দার। অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো জাতির সর্দার বানিয়ে দেওয়া হলে তখন তাকে নাকিব বলা হয়। আর যদি কিছু সংখ্যককে সর্দার বানিয়ে দেওয়া হয় তখন তার জন্য বহুবচনের শব্দ ব্যবহার করা হয় এবং বলা হয় নুকবা। যেমনটি বলা হয়েছে ওয়া হুয়া আহাদুন নুকবা, যে যিনি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্দারদের মধ্যে ওই সর্দার যাকে লাইলাতুল আকাবার মধ্যে নির্ধারণ করা হয়েছিল। ওই নাকিবদের মধ্য থেকে, ওই সর্দারদের মধ্য থেকে একজন সর্দার হিসেবে নির্ধারিত হয়েছিল। আর লাইলা রাতকে বলা হয় আকাবা, একটি উপত্যকা, অর্থাৎ উপত্যকার রাত। কিন্তু এখানে এই পবিত্র হাদিসের মধ্যে ইসলামের ইতিহাসের এটি একটি ঐতিহাসিক স্থান এবং যেন ঐতিহাসিক রাতের আলোচনা করা হচ্ছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই পবিত্র পদ্ধতি ছিল, ইসলামের প্রারম্ভিক যুগে হজের মৌসুমে যখন বিভিন্ন দেশ ও বিভিন্ন এলাকা থেকে কাফেলাগুলো আসত, তখন মুস্তাফা জানে রহমত তাদের ইসলামের দাওয়াত পেশ করতেন। প্রথম বছরে মিনার একটি উপত্যকায়, যেখানে মসজিদে আকাবা অবস্থিত, মদিনা মুনাওয়ারা থেকে আগত ৬ জন ব্যক্তি যারা রাতের অন্ধকারে গোপনে এসে মুস্তাফা জানে রহমতের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। তন্মধ্যে একজন ছিলেন হজরতে আবুল হাইসাম বিন তিহান, এবং দ্বিতীয় আসাদ বিন জুরারা ছিল, এবং তৃতীয় আউফ বিন হারিস ছিল।
এবং চতুর্থ রাফে বিন মালিক ছিল, আর পঞ্চম কুতবা বিন আমির ছিল, এবং ষষ্ঠ জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 6 জন মহাপুরুষ ছিল যারা গোপনে ইসলাম মুস্তাফা জানের রহমতের হাতে গ্রহণ করেছিলেন। এবং এটি সেই শপথ যা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে বায়আতে আকাবায়ে উলা নামে প্রসিদ্ধ এবং সুপরিচিত। এই 12 জন ব্যক্তি বায়াত গ্রহণ করার পর নবী আলাইহিস সালামের দরবারে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে ইসলামের বিধানাবলী সমূহ প্রচারের জন্য আমাদের সঙ্গে একজন শিক্ষক পাঠিয়ে দেওয়া হোক, যিনি মদিনা মুনাওয়ারায় গমন করবেন এবং সেখানে গিয়ে আমাদের শিক্ষা দিতে থাকবেন, ইসলামের বিধানাবলী আমাদের জানাবেন, যাতে আমরা ইসলামের আদর্শসমূহের উপর আমল করতে পারি। আপনারা জানেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে তাদের সঙ্গে পাঠিয়েছিলেন? তিনি হজরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাকে প্রিয় মুস্তাফা সঙ্গে পাঠিয়েছিলেন। অতঃপর যখন এর পরবর্তী বছর এলো, তখন 70 বা 72 জন ব্যক্তি ছিল যারা মদিনায় মুনাওয়ারা থেকে হজের মৌসুমে মুস্তাফা জানে রহমতের দরবারে উপস্থিত হয়েছিল। আর এই সকল লোকই মিনার সেই উপত্যকায় ইসলামের আলোয় আলোকিত হয়ে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছেন। এই বায়াত ইসলামের ইতিহাসে আকাবায়ে সানিয়া নামে পরিচিত। হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দল থেকে, সেই জামাআত থেকে যেখানে 70 বা 72 জন ছিল, 12 জনকে সর্দার নির্বাচন করেছিলেন। তাদের মধ্যে 9 জন ছিলেন খাজরাজ গোত্রের এবং অবশিষ্ট 3 জন যারা ছিলেন তারা আওস গোত্রের অন্তর্ভুক্ত ছিল। তাদের মধ্যে একজন সর্দার ছিলেন যার নাম উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এবং এই কথাটি হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে। ওয়াহুয়া আহাদুন নুকবা লাইলাতাল আকবা, যে হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পবিত্র সত্তা যিনি উপত্যকার রাতে নির্বাচিত হওয়া নাকিব অর্থাৎ সর্দারদের মধ্যে একজন সর্দার, এবং ইসলামের ইতিহাসে এই রাত লাইলাতুল আকবা রয়েছে। হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, বলেন ওই সময় যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের একটি দল ছিল, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে এটি ইরশাদ করেছিলেন, বলেন বাঈউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, ইরশাদ করলেন তোমরা সকলে আমার কাছে এই সব বিষয়ে বায়াত করো। কি কি বিষয়াদি ছিল? সর্বপ্রথম কথা, আমার হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, এই বিষয়ের উপর বায়াত করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কখনো কাউকে শরীক করব না। আর দ্বিতীয় কথা, চুরি করবে না। আর তৃতীয় কথা এটি ছিল যে ব্যভিচার করবে না। এবং চতুর্থ কথা এটি ছিল যে নিজের সন্তানকে হত্যা করবে না। এবং পঞ্চম কথা এটি ছিল যে নিজের হাত পায়ের মাঝখান থেকে বানিয়ে কারো উপর মিথ্যা অপবাদ দেবে না, মিথ্যা কথা বলবে না। সে করেনি আর তুমি অপবাদ দিয়ে দিলে। অতপর এর পরে বললেন কোনো শরঈ বিধানের ব্যাপারেও অবাধ্যতা করবে না। এরপর হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যে ব্যক্তি এই অঙ্গীকার গ্রহণ করেছে এবং এই অঙ্গীকার যেন সে পূর্ণ করে, তোমাদের মধ্যে যেই এই অঙ্গীকারকে আমার সঙ্গে এই মুহূর্তে যে প্রতিশ্রুতি করছে এবং সে এই কয়েকটি বিষয় বায়াত গ্রহণ করেছে, সে যদি এইসব বিষয় পূর্ণতা রক্ষা করে, তো ইরশাদ করলেন তার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলার দায়িত্বে। ওমান আসাবা মিন যালিকা শাইআ, আর যে ব্যক্তি এসব গুনাহ থেকে কোনোটি করে ফেলে এবং দুনিয়াতেই তার শাস্তি সে পেয়ে যায়, তো সেই শাস্তি তার জন্য কাফফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি এসব গুনাহের কোনোটি করে ফেলে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহের উপর পর্দা ঢেকে দেন, তা গোপন করে রাখেন, তো তার যে বিষয়টি ইরশাদ করলেন তা আল্লাহর জিম্মায় থাকবে।
ইনশা যদি প্রতিপালক চায় তো তাকে ক্ষমা করে দিবেন, আর যদি আল্লাহ চান তো ফা আকাবাহু তো তাকে শাস্তিও প্রদান করবেন। এই বিষয়টি আল্লাহর জিম্মায় থাকবে, তিনি ভালো জানেন বান্দার সাথে কি করতে হবে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবায়ানাহু আলা যালিক। তো আমরা এই সকল বিষয়ের উপর, কম বেশি যে 6টি বিষয়ের উপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছিলেন, আমরা এই সকল বিষয়ের উপর মুস্তাফা জানে রহমতের হাতে বায়াত নিয়েছি। ফাবায়ানাহু আলা যালিক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের থেকে সে সময় 6টি বিষয়ের উপর বায়াত করেছিলেন, আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বায়াত গ্রহণ করে এসব গুনাহ পরিত্যাগ করার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সত্য অঙ্গীকার করেছিলেন, দৃঢ় সংকল্প করেছিলেন, যেগুলোর মধ্যে প্রথম বিষয় ছিল আমরা শিরক করব না, দ্বিতীয় বিষয় ছিল চুরি করব না, এবং তৃতীয় আমরা ব্যভিচারে লিপ্ত হব না, এবং চতুর্থ নিজের সন্তানদের দরিদ্রতার কারণে অথবা নিজের কন্যা সন্তানদের অপমানের কারণে, লজ্জার কারণে হত্যা করব না, কারো উপর অপবাদ আরোপ করব না, কোনো শরঈ বিধানের প্রতি আমরা অবাধ্যতা করব না। এর মধ্যে প্রথম বিষয়টি একেবারে স্পষ্ট যে আমরা শিরক করব না। আর শিরক এর অর্থ হলো, শিরক এর সংজ্ঞা হলো যে আল্লাহ তাবারক তাআলার পরিবর্তে অন্য কাউকে খোদা মেনে নেওয়া, অথবা তাকে ইবাদতের উপযুক্ত মনে করা, অথবা আল্লাহ তাবারক তাআলার যে বিশেষ গুণাবলী রয়েছে তাতে কাউকে শরিক করা। এটাই হলো শিরক। যদি লক্ষ্য করা হয় তো 3টি বিষয় স্পষ্টভাবে সামনে আসে। একটি হলো আল্লাহ তাবারক তাআলা ব্যতীত অন্য কাউকে সর্বদার জন্য অস্তিত্বশীল মনে করা, এটা একটি কথা, এটাকেও শিরক বলা হয়। আর এটাও যে আল্লাহ তাবারক তাআলা ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করা। আর তৃতীয় বিষয়, আল্লাহ তাবারক তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা। এই 3টি বিষয় শিরকের অন্তর্ভুক্ত। আর উলামাগণ এর সংজ্ঞাও বর্ণনা করেছেন। আমার হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই পবিত্র হাদিসের মধ্যে এই বিষয় থেকে নিষেধ করেছেন যে আল্লাহ তাবারক তাআলার সাথে অন্য কাউকে শরিক না করা। শিরক অনেক বড় গুনাহ। কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। কুফরের নিম্নে যা গুনাহ হবে আল্লাহ চাইলে সেগুলোকে ক্ষমা করে দিবেন, কিন্তু যেটা শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাবারক তাআলা শিরক ক্ষমা করেন না এবং বলেছেন এটি তো অনেক বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এবং বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করে তবে আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাত নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার ঠিকানা হচ্ছে দোজখ, তার ঠিকানা জাহান্নাম, এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। এমনিভাবে দ্বিতীয় যে কথাটি রয়েছে সেটি হলো চুরি করা। চুরি না করার উপর মুস্তাফা জানে রহমতের হাতে সেই দিন এই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ বায়াত গ্রহণ করেছিলেন, ওয়াদা করেছিলেন, শপথ করেছিলেন যে আমরা চুরি করব না। চুরির ব্যাপারে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত শিক্ষণীয় বাণী শ্রবণ করুন। বলেছেন, যে ব্যক্তি কোনো জিনিস চুরি করে কিয়ামতের দিন সে ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে যে তার গলায় আগুনের শিকল থাকবে। আর যে ব্যক্তি হারাম বস্তু ভক্ষণ করেছে তার পেটের মধ্যে আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। হারামের বস্তু খেয়েছে, তার পেটের মধ্যে আগুন প্রজ্বলিত হতে থাকবে। আর যদি কোনো জিনিস চুরি করে তাহলে আগুনের শিকল বানিয়ে সে ব্যক্তির গলায় পরিয়ে দেওয়া হবে। আর যখন সে নিজ কবর থেকে উঠবে, হাদিসে বর্ণনা করা হয়েছে সমস্ত সৃষ্টিজগৎ তার ভয়ঙ্কর চিৎকার শুনে কেঁপে উঠবে। এমনকি খোদা আহকামুল হাকিমিন আজ্জা ওয়া জাল্লা সকল সৃষ্টির জন্য যেই সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত নিয়ে নেবেন। সেই সময়ে তাদের পেটের মধ্যে আগুন জ্বলতে থাকবে এবং আগুনের যেই বেড়ি তাদের গলায় ঝুলতে থাকবে।
আমার হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলা যালিকা খলাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি। বলেছেন, যদি কোনো ব্যক্তি চুরি করে, চুরির কাজ করে, তবে নিঃসন্দেহে সে যেন নিজের গলা থেকে ইসলামের যে বন্ধন রয়েছে তা খুলে ফেলল। রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, নিজের গলা থেকে ইসলামের বন্ধন খলাআ, সে খুলে ফেলল। অতপর সে যদি তওবা করে নেয়, তওবার রাস্তা খোলা আছে। মাদানী চ্যানেলের দর্শক, মানুষের উচিত লজ্জিত হয়ে যাওয়া, গুনাহের প্রতি লজ্জিত, সেটি যেমনই গুনাহ হোক। ইন্তিকালের পূর্বে, মৃত্যুর পূর্বে লজ্জিত হওয়া আবশ্যক। ফাইন তাবা, অতপর সে যদি আল্লাহর দরবারে তওবা করে নেয়, সত্য অন্তরের প্রতিশ্রুতি গ্রহণ করে, তওবাতুন নাসুহা করে নেয়, ভবিষ্যতে কখনো গুনাহ করব না, সত্য অন্তরে তওবা করে নিল, তাবাল্লাহু আলাইহি, তো আল্লাহ তার তওবা কবুল করে নেয়। এবং তৃতীয় বিষয়, মাদানী চ্যানেলের দর্শক, তা হলো যে ব্যভিচার করা। নিশ্চয়ই এই যে ব্যভিচারের গুনাহ, তা সম্পদকে নষ্ট করে দেয়। এত বড় আপদ, সম্পদ ধীরে ধীরে কমতে শুরু করে, আর চেহারার যে নূর, তা নিঃশেষ করে দেওয়া হয়, এবং এমন ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর বিপদ থেকে হেফাজত করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শিরকের চেয়ে বড় গুনাহ আর কি হতে পারে? মা মিন যামবিন বা'দা শিরকি আযমু ইনদাল্লাহি মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহিম লা ইয়াহিল্লু লাহু। বলেন, শিরক এর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট কোনো গুনাহ ওই বীর্যের চেয়ে বড় নয়, যেটাকে মানুষ তার প্রকৃত স্থান থেকে সরে গিয়ে, যেখানে ইসলাম অনুমতি দিয়েছে সেই স্থান থেকে সরে গিয়ে অন্য কোনো স্থানে রেখে দেয়। বলা হয়েছে ওই স্থান যা তার জন্য হালাল নয়, সেই স্থানে রেখে দেয়। তো বলেন, শিরক এর পরে এটি সবচেয়ে বড় গুনাহ। মনে রাখবেন, ব্যভিচার হল কবিরা গুনাহ, আর এমন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে দুর্ভাগা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিতাবের বহু স্থানে এই কাজ থেকে নিষেধ করেছেন। বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, একদম স্পষ্টভাবে বর্ণনা করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজনিজ জানি হিনা ইয়াজনি, যে ব্যভিচারকারী ব্যক্তি যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মুমিন থাকে না, অর্থাৎ আল্লাহর রহমত থেকে সে ব্যক্তি দূরে সরে যায় এবং সে আযাবের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ করিম আমাদের সবাইকে এই নিন্দনীয় স্বভাব থেকে নিরাপদ রাখুক। এবং অপবাদ দেওয়া, এই পবিত্র হাদিসের মধ্যে অপবাদ দেওয়া নিষেধ করে দিয়েছে, যে কারো প্রতি মিথ্যা অপবাদ যেন না দেওয়া হয়। ব্যভিচারীর অপবাদদাতা এমন ব্যক্তিকে কাজিফ বলা হয়েছে, আর এটি কঠিন কবিরা গুনাহ। কোনো মুসলমানের প্রতি অপবাদ দেওয়া এটি অকাট্য হারাম। বিশেষ করে মাআযাল্লাহ, যদি অপবাদ ব্যভিচারের হয়, যার ব্যাপারে কোরআনুল কারিমে বলা হয়েছে, ইয়াইযুকুমুল্লাহ আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। বলা হয়েছে, আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন যে এখন আর এমন করিও না যদি ঈমান রাখো। ব্যভিচারের অপবাদদাতাকে পবিত্র ইসলামী বিধান ৮০ চাবুক মারার নির্দেশ দিয়েছে এবং সব সময়ের জন্য তার সাক্ষীকে অভিশপ্ত করে দিয়েছেন, অর্থাৎ গ্রহণের উপযুক্ত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাম ফাসিক রেখেছেন। এই সকল বিধান প্রত্যেক মুসলমানের জন্য প্রযোজ্য, যদিও তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক বা বংশপরিচয় না থাকে। যে কোনো মুসলমান, এমন নয় যে কোনো প্রিয়জন বন্ধুর উপর অপবাদ দিয়ে দিল, এমন নয় যে কোনো আত্মীয়ের উপর অপবাদ দিল তখন এটা হবে, কোনো পরিচিত মানুষের উপর অপবাদ দিল তখন এটা হবে। পরিচিত না হলেও কিন্তু সে যদি মুসলমান হয়, তখন শাস্তি পেতে হবে, ভোগ করতে হবে। এবং সন্তানদের অন্যায়ভাবে হত্যা করা থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম
কানা খিতআন কাবীরা, এবং দরিদ্রতার ভয়ে নিজ সন্তানদের হত্যা করো না। আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এটি কবিরা গুনাহ। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এই রুকুতে বিভিন্ন কবিরাহ গুনাহের ব্যাপারে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে এগুলো থেকে বাঁচো। সুতরাং এখানে বর্ণনাকৃত প্রথম গুনাহ সন্তানকে হত্যা করা। অন্ধকার যুগে বলেন অনেক আরববাসীরা নিজ ছোট কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত। বড়লোক ধনীরা তাদের সন্তানকে এজন্য দাফন করে দিত, এজন্য জীবিত দাফন করে দিত যেন কেউ আমাদের জামাতা না হয় এবং যেন অপবাদ ও লজ্জা পেতে না হয়। যদি জামাতা হয়ে যায় আমাদের অপমান হবে যে আমাদের মেয়ে তাদের ঘরে চলে গিয়েছে। তো জামাতার কারণে তারা লজ্জা বোধ করত, অপমান বোধ করত, এই জন্য হত্যা করত, জীবিত দাফন করে দিত। অন্যদিকে গরিব ও নিঃস্ব মানুষ তারা এমন কাজ কেন করত? ধনীরা তো করত, কিন্তু গরিব মানুষ এমন কেন করত? বলা হয়েছে গরিবরা তাদের দরিদ্রতার কারণে যে তাদের জন্য খাবার কোথা থেকে জোগাড় করব। তো বলা হয়েছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকেও রিজিক আমি দেব এবং তোমাদেরকেও আমি রিজিক দেব। রিজিকের দায়িত্ব তো আল্লাহর। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহই মানুষকে রিজিক প্রদান করেন, এটা তার দায়িত্ব। তিনি প্রতিদিন দান করেন, তিনি কিভাবে দেন তা মানুষের জানা নেই, কিন্তু তা তার দায়িত্বে তিনি বান্দাদেরকে দিয়ে থাকেন। প্রত্যেকেই খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কম বেশি তো হয়েই থাকে, কিন্তু মহাবিশ্বের প্রতিপালক কিছু না কিছু দান অবশ্যই করে থাকেন। তো উভয় দিকের এই কাজ হারাম, সে ধনী হোক বা গরিব। এবং কোরআন ও হাদিসে উভয় ব্যক্তির নিন্দা বর্ণনা করা হয়েছে। অবশ্য এখানে বিশেষ করে বলা হয়েছে গরিবদেরকে এই হারাম কাজ থেকে নিষেধ করে দিয়েছেন। এবং ষষ্ঠ বিষয়টি হল তা হলো সৎ কাজের মধ্যে হুকুম বিরোধী কাজ না করা, সেটা থেকেও নিষেধ করা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই 6টি বিষয়কে স্মরণে রাখতে হবে, কেননা এই শপথটি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে মুস্তাফা জানে রহমত নিয়েছিলেন এবং তিনি এই শপথ নিয়েছিলেন ইনডাইরেক্ট, অর্থাৎ তাদের মাধ্যমে। এমন যেন এই শপথ আমরাও করেছি যে আমরাও এইসব কাজ থেকে বেঁচে থাকব। আল্লাহ করিম আমাদের সবার উপর তার রহমত ও দয়া বর্ষণ করুক, আমাদেরকে আমলের তৌফিক দ্বারা ধন্য করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ईमानदार के शोनो हदीसे, ईमानदार के शोनो हदीसे।